পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণ যেখানে মাঠে, জনগণের রায় হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা রায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা যে কোর্টেই হোক, জনগণের আদালতের থেকে বড় আদালত আর কোথাও নাই। জনগণের মঞ্চে জনগণের রায়ে প্রতিষ্ঠিত হবে যে কোটা বাতিল, এটা আমরা বিশ্বাস করি এবং সেটা করেই আমরা ঘরে ফিরব। একটা জনগোষ্ঠীর বৈষম্য দূরীকরণের জন্য 1954 থেকে শুরু করে, 52 থেকে শুরু করে, 6 দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সবকিছু হয়েছে শুধুমাত্র জনগণের বৈষম্য দূর করার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য। আর স্বাধীন বাংলাদেশেও যদি আমাদের সেই অধিকারগুলোর জন্য লড়তে হয়, শাহবাগকে বাংলাদেশের কেন্দ্রবিন্দু করতে হয়, তাহলে এর থেকে লজ্জার বিষয় আছে বলে আমি মনে করি না। আরো একটা ব্যাপার হলো, বাংলার জনগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সহ বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে আমি বলবো, যার যার অবস্থান থেকে, যার যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে থেকে সবাই কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে সবাই মাঠে নেমে যান। যার যার অবস্থান থেকে সবাই পারবেন। আর যদি কেউ মনে করে যে এই আন্দোলনকে, এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজের জাগরণকে, এই নবজাগরণকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করবে, তাহলে সেই গুলি যেন প্রথমে আমার দিকে করা হয়। আমি বলতে চাচ্ছি, পুলিশের সাথে আমাদের দ্বন্দ্ব না, প্রশাসনের সাথে দ্বন্দ্ব না, আমাদের সরকারের সাথে দ্বন্দ্ব না, আমাদের দ্বন্দ্ব বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আকর্ষণ। কেউ যদি মনে করেন যে একটা রাষ্ট্রে বৈষম্যের বিরুদ্ধে আপনার থাকা উচিত, তাহলে সে আমাদের দলে। পৃথিবীর দুইটা শ্রেণীতে বিভক্ত, একটা হলো শাসিত আর একটা হচ্ছে শোষক। সেই ক্ষেত্রে আমরা শোষিত হিসেবে যারা মনে করেন যে এটা যোগ্য, তারা আমাদের ভাই, তারা আমাদের দলের। আর কেউ যদি মনে করেন আমাদের সাথে একমত না, এটা বৈষম্য না, সে আমাদের দলের না। আমাদের আন্দোলন যতদিন না কোটা বাতিল হয় ততদিন চলমান থাকবে এবং এই আন্দোলন আমরা আশা করি সফল করেই বৈষম্যের কবর দিয়ে আমরা যার যার হলে ফিরব।